হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ফুলকপির রোস্ট রেসিপি। শাহি রোস্ট এটা। তো এটা হলুদের ডালাতেও আপনি ব্যবহার করতে পারবেন। আ দেখতে কতটা লোভনীয় লাগছে এবং এর মশলাগুলি একদম ফুলকপির ভিতর ঢুকে গিয়েছে। তারপরে এখানে নিয়েছি আমি ফুল একটা ফুলকপি। এই শক্ত যে অংশগুলি এটা ফেলে দিব এবং একদম নরম পাতাটা ওটা রেখে দেব। তারপরে এখানে ৩ টা আলু দিলাম আর এই ফুলকপিটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপরে এখানে নিয়েছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর এখানে নিয়েছি আমি সাদা সরিষা, তারপরে কয়েকটা বাদাম। তো এইগুলাকে আমি পেস্ট করে নিব সবগুলিকে। তারপরে দিয়েছি জিরা, তারপরে এগুলো সবগুলিকে পেস্ট করে নিব। তো দেখেন আমি জিরা আর যে সরিষা আছে ওটা আলাদা বেটে নিয়েছি আর সবগুলি বেটে নিয়েছি। তারপরে এখানে নিব শাহি জিরা ফোড়ন দিব, তারপরে গোটা গরম মসলা আর তেজপাতা। সবগুলি আমি এগুলো ভুনে নেব একদম তেল ছাড়া পর্যন্ত আমি এই ও মশলাগুলি ভুনে নেব। তারপরে দিব বেসিক মশলা হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর হলো লাল মরিচ গুঁড়া। তো এইগুলো সবগুলি একদম ঢাকা দিয়ে আমি আম দেখেন একদম সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। সবগুলি কষিয়ে নিবেন, তারপরে দিবেন আ টক দই। টক দইটাও কষিয়ে নিবেন। তো মসলা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মসলাটা হয়ে গিয়েছে। তারপরে দেখেন ততক্ষণে ফুলকপি দেখেন একদম আ সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এটাকে আমি ভেজে নেব। ফুলকপি কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, আবার খুব নরমও শক্তও রাখা যাবে না। তো এইভাবে দেখেন আমি ফুলকপিটাকে আমি ২-৩ মিনিট আবার ভেজে নেব। ভেজে নিয়ে হালকা একটু এপিঠ-ওপিঠ লাল, লাল করে একটু হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে ফুলকপি এ টা আমি ২-৩ মিনিট আ একটু রেখে দিয়েছিলাম। তো দেখেন এই ফুলকপি হালকা লাল, লাল, লাল একটু ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম আলু, আলুগুলো তারপরে ফুলকপিটা তুলে আমি যে আগে মশলাগুলি আমি আম কষিয়ে রেখেছিলাম, দেখেন মশলা থেকে তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে ফুলকপি। তারপরে আমি এখন এই ফুলকপিটাকে আরও একটু দমে রেখে দেব। কিছুক্ষণ দমে রেখে দেওয়ার পর আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো দেখেন এক সুন্দরভাবে হয়ে গিয়েছে দমে রাখার পর। ১০ মিনিট দমে রাখার পর একদম ফুলকপি নরম হয়ে গিয়েছে। তারপর এই যে দেখেন আমি বেড়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। তারপরে আমি এখন সাজাবো। তো কেমন লাগলো আমার এই ফুলকপির রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন এবং পাশে থাকবেন। আর আমার কেমন ডেকোরেশন কেমন লাগলো? খুবই মজার ছিল। আল্লাহ হাফিজ।